ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আয়। অর্থাৎ শরীয়তটা হচ্ছে আমার নবী থেকে। নবীজি শরীয়ত করেছেন, নবীজি মারিফত করেছেন, নবী আমার তরিকত করেছেন, নবী আমার হাকিকত করেছেন। শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত চারটা পথই কিন্তু আমার নবীর পথ। বাবা, শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত সবচেয়ে বড় হলো যার যার খাসিলত। তাই তো। এই খাসিলতটা যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক না হবে, আপনি কোনটার মাধ্যমে যাইয়াই আপনি কোনো কিছু হাসিল করতে পারবেন না, মানে তার জন্য জুই তৈব না। আগে খাসিলতটা আপনাকে ঠিক করতে হবে, নয়তো কোনো ইবাদত বন্দেগী সাধন ভজন আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। দুই একটা এরকম গানের মাধ্যমে আইয়া এগো যে খাসিলতটা কেমন এটা দেখা দেয় আর কি। নবীর গান গাই, এগো কাছে ভাল লাগে না? এই যে মুরব্বী বাবাডিরে পিছে দিয়া সামনে যুবক বাইটি বহে, আল্লাহ রাসূলের গান করলে এগো কাছে এরকম জুত লাগে না? এরাই আস্তে আস্তে উঠটা চলে জায়গা। হ্যাঁ, তাইলে এই যে মুসলমানের এখানে আইসা এই আস্তে যারা শরীয়ত করে, যারা নামাজ পড়ে, রোজা করে, যারা হজ করে, যাকাত দেয়, আপনি হেগুয়েনে আইসা দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত? হ্যাঁ, কি এই দাওয়াত দিব যারা ইসলাম ধর্মের মধ্যে আসে নাই, যারা ইসলাম ধর্ম মানে না, যারা ইসলামের পথে আসে নাই, এ বাড়ি বাড়ি গিয়ে এই গান গাইব আর এই দাওয়াত দিব? এ যারা মুসলমান, যারা শরীয়ত করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হজ করে, যাকাত করে, রোজা রাখে, এখানে এসে ইসলামের দাওয়াত দেওয়ার কি আছে? আবার বলতাছে যে এটা যারা শরীয়ত করে না, আরে মুসলমান যারা এরা শরীয়ত করে না? অবশ্যই করে, নাইলে মুসলমান হইল কেমনি যদি যারা শরীয়ত না করে? তাইলে এই কথা, এই দাওয়াত জাগা মতন গিয়া দিলে মনে হয় বেশি ভালো হয়। আবার একটা কথা বলছে, আমার কাছে কিন্তু ভালো লাগে, কারণ পুতুল দেওয়ান যা করে আমার কাছে সবই ভালো লাগে। কারণ মাশাআল্লাহ দেখতেও পুতুলের মতন, নামও পুতুল, আবার গানও গায় পুতুলের মতোই, মানে যা করে সব কিছুই আমার কাছে সত্যি খুব ভালো লাগে। তাই কয় আমি ডাইরেক্ট যেটা পামো হাতের কাছে, এটা আমার ঘুরাইয়া পাওয়ার দরকার কি? আপনারা কইছে কে আপনি ঘুরাইয়া পান, ঘুরাইয়া খান? আমি তো একবারও বলি নাই আপনি আমার মারফতে আসেন। যদি বলতাম তাহলে আপনি এই কথা কইতে পারতেন। আমি এখনো আপনারা বলি নাই, কারণ এটা হলো আপনার মনের বিষয়। আপনি মন থেকে যদি মারিফত আপনি ভালোবাসেন, জানেন, কিন্তু মারিফত আপনি করেন না, মারিফতের পথে আপনি হাঁটেন না, আপনি, এটা আপনার মনের বিষয়। আমি আপনাকে বলতে পারি, কিন্তু করা না করা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা গান গাই, তারপরে কিছু বলার জন্য চেষ্টা করি। কয় আমি ডাইরেক্ট সোজাসুজি আসতে পারি, আমার সময়ও বাঁচলো, আবার টাকাও বাঁচলো, আবার গ্যাসের চিন্তা করে দেখছেন নিজের গাড়ি থাকলে যা হয়। আমাকে নাই, আমরা এত চিন্তাও করি না, কারণ এত চিন্তা ভাবনা ভালো লাগে না। করি মারফত ফকির, ফকিরের আবার এত কিছু থাকে, ওনাদেরই থাকে বেশি হেলিকপ্টার, তারপর হলো গাড়ি বাড়ি সবকিছুই আছে, কারণ এরা তো আবার হেলিকপ্টার ছাড়া সব জায়গায় যাইতে পারে না। আমরা ফকির মানুষ, যেখানে দাওয়াত দেয় আমরা হাঁটতে হাঁটতেই জায়গা, আমাকে কোনো সমস্যা নাই। তবে চমৎকার করে একটা প্রশ্ন আমার কাছে করেছে, বলে আচ্ছা তা যাক মুক্তাপা, আপনি খুশি থাকেন, দোষী হইলে আমি হইলাম, ঠিক আছে না? ছোট মানুষ, যত ঝামেলা আমার কাছে থাক, তো দোয়া করি আপনিও যেন ভবিষ্যতে যেন হেলিকপ্টারে যেন চলতে পারেন।
মাওলানারা সরে হিংসা লাগে হের। আমরা তো নিজেরা সরি না, মানুষ আমগরে টাকা দিয়া সরাই লেগে আমরা সরি। আল্লাহ যার মান যেভাবে রাখে হ্যাঁ এইভাবেই চলে। মানের মালিক আল্লাহ, তাই না? তা আমিও দোয়া করি আপনি ফকির মানুষ, ভক্তের বাড়িতে যাবেন, আপনিও যেন এরকম হেলিকপ্টার দিয়ে যেন সইরা যাইতে পারেন। সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, পীড়িতের বিষে প্রীতির বিষে নাকি অন্তরের দোষ। অন্তরের দোষে। এই গানটা যদিও এখন আমরা মঞ্চে শুনি, কিন্তু এটা বেশিরভাগ ভাইরাল হয়েছে হইল টিকটকে, তাই না? যদিও এই শিল্পী যিনি গানটা লিখেছেন খাইরুল ওয়াসি, ওনার নাম, কিছুদিন আগেই গ্লোবাল চ্যানেলে আপার সাথে লাইভ হয়েছিল, ডুয়েট গান করেছিল। তো এটা শুনছি কিন্তু পরে, আর এই গানটা শুনলাম কিভাবে, আমার মেয়ে আছে, তো একদিন আমি গ্যালারিতে এরকম মানে ও মোবাইল হাতে নিয়ে অনেক সময় ভিডিও করে, টিকটক করে, তা আমি এরকম একদিন গ্যালারিতে ওর ছবিগুলা দেখতেছি, আর দেখতেছি যে একটা ভিডিওর ভিতরে ওর চোখের ভিতরে মনে হয় যে লাল মরিচের মতো কি জানি দিছে। তা আমি আবার গ্যালারিতে যাই, আমি ভিডিওটা পুরো দেখলাম, দেখতেছি এই চোখ লাল কিসে পীড়িতের দোষে নাকি অন্তরের দোষে, এই গানটার ভিতরে হ্যাঁ টিকটক করতেছে। মানে এটা কিভাবে যে করছে আমি নিজেও, আমি এত কিছু জানি না, মানে চোখ দুটার পুরো একবার লাল করে ফেলছে। তো এই যে দেখেন কিছু কিছু গান আছে শুধু বড় মানুষের মনে কিন্তু আনন্দ দেয় না, ছোট মানুষের মনে আনন্দ দেয়। কি কথা ঠিক কিনা বাবা? আর সেই গানটা যখন মানুষের মনে আনন্দ দেয়, ওই গানটাই তখন মানুষে চায়। একটা জীবনের গান করতাম, অনেকে আসি একটু শিল্পীদের আলাপ আলোচনা শোনার জন্য, শোনানোর জন্য বা শোনার জন্য। এই কথা কেন বললাম, শুধু যে আমাদেরটা যে আপনারা শুনবেন বিষয়টা এমন না, এখানে কিন্তু অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ বসে আছে। অনেক সময় গানে গেলে যাদের সাথে আমার আলাপ আলোচনা হয়, আমাদের অনেক মুরব্বী বাবাজিরা এমন এমন কথা বলে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকি, তখন চিন্তা করি যে আমার ওই বাবারা বা ওই আজকে এখানে যে মুরব্বী বাবারা যে বসে রয়েছে, এদের জীবনে ওনারা যতটুকু দুধ পান করছে, আমি পুতুল দামান ততটুকু এখনো পানিও পান করতে পারি না। তাহলে আমি এদেরকে কি বুঝাবো? তাই শুধু যে আমাদেরটা যে শুনতে আসেন বিষয়টা এমন না, আমরাও কিন্তু আপনাদের কথা শুনতে আসি। তাই কেউ কথা শুনতে আসে, আবার কিন্তু কেউ শিল্পীও দেখতে আসে। কি কথা ঠিক কইলাম নি বাবা? অনেকে শিল্পী দেখতে আসে, যে পুতুল দেওয়ান মুক্তা সরকারকে তো সব সময় এই মোবাইলে দেখি, ক্যামেরাতে দেখি, একটু বাস্তবে দেখে আসি। এটা কিন্তু আমি আমার নিজে থেকে বলতাছি না, এটা হলো বাস্তব প্রমাণ। যে জায়গায় যাই মাঝে মধ্যে এরকম আলাপ আলোচনা শুনি হয়। এই জন্য কেউ শিল্পী দেখতে আসে, এক একজনের মনের ইচ্ছা হলো এক এক রকম। আমরা শিল্পী যার যার জায়গায় একজন একজন, কিন্তু সবার মন রাখতে পারে না। তারপরও যার যার জায়গা থেকে সে তার কাজে কখনো কমতি করে না। কেন করে না? একটা মানুষ চায় তার কাজ দিয়ে, তার আচার আচরণ ব্যবহার দিয়ে যেন সে তার মালিকের যেন মন জয় করতে পারে। আজকে যার বাড়িতে আসছি, রূপচাঁদ ফকির, তিনি হলো আমাদের মনিব, আমরা হলাম তার গোলাম। আজকে গোলামের কাজই হচ্ছে তার মনিবকে খুশি করা। আমি কতটুকু গাইব সেটা জানি না, আমার উপরে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব দিয়ে দিছে। কি দায়িত্ব? আজকে কর্তা পক্ষ থেকে আমাদেরকে পালা দিয়েছেন, একটা পালাটা হলো
শরীয়ত এবং মারিফত। ইলমে শরীয়ত, ইলমে মারিফত, এই দুইটা বিষয়ের উপরে আজকে আমরা পালাগান করব। তাই আমি অধম পুতুল দেওয়ান, আমাকে দেওয়া হয়েছে ইলমে শরীয়তের ভূমিকায় আলাপ আলোচনা করার জন্য। আর আমার যিনি বড় বোন শ্রদ্ধেয় মুক্তা সরকার আপা, আপাকে দিয়েছেন মারিফতের ভূমিকা। দুইটা আমরা পালাই পেলাম, এবার পালা নিয়ে দাঁড়ালাম। আলাপ আলোচনা একটু কম, যদিও পালা দিত না, আবার পালাটা না দিলে একেবারে সুন্দরও হয় না। পালা না দিলে দুইটা করে গান থাকে, শুধু গায়ে আর বসা, এইভাবেই আমাদের রাতটা চলে যায়, সবারই একটা কষ্ট হয়। তাই কথা একটু কম করে গানটাকে একটু বেশি দিয়ে আপনাদের আমরা মন রক্ষা করার জন্য চেষ্টা করব। তাই যেহেতু শরীয়ত পালাটা আমাকে দিয়েছে, আমি কথায় আগে বেশি আর না বাড়াই, একটা গান গাই, গান করে তারপর আমি আমার পালা থেকে আপনার কাছে হয়তো দু চার কথা আপা আজকে জানতে চাইবো মারিফতের ভূমিকা থেকে, বিশেষ বিশেষ কিছু কথা। বেশি কথারও দরকার নাই, অল্প কথার মাধ্যমেই আমরা জানানোর জন্য চেষ্টা। ইসলামের ঢঙ্কা ওই বাজে, ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আইরে তোরা শরীয়তে আয় মানুষ, নবীর দিনে আইরে তোরা শরীয়তে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আইরে তোরা শরীয়তে আয় মানুষ, নবীর দিনে আইরে তোরা শরীয়তে আয়। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কুরআন খানি দেখো শরীয়তের দান। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কুরআন খানি দেখো শরীয়তের দান। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত কর মুমিন ভাই রে, শরীয়ত আইরে তোরা শরীয়তে আয়, নবীর দিনে আইরে মানুষ, নবীর দিনে আয়। বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরপারে হাসর মহল্লা। বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরপারে দেখো হাসর মহল্লা। নূর নবীজি নায়ের মাঝি, দয়াল নবী নায়ের মাঝি, পার হবি কে আইরে, নবীর দিনে আইরে তোরা শরীয়তে আয়, নবীর দিনে আইরে সকল শরীয়তে আয়। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে, নেকি যাবে হেসে খেলে দেখো
গানের ভাষায় প্রকাশ করলেন কি, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আয়। অর্থাৎ শরীয়তটা হচ্ছে আমার নবী থেকে। নবীজি শরীয়ত করেছেন, নবীজি মারিফত করেছেন, নবী আমার তরিকত করেছেন, নবী আমার হাকিকত করেছেন। শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত, চারটা পথই কিন্তু আমার নবীর পথ। বাবা, শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত সবচেয়ে বড় হলো যার যার খাসিলত। তাই তো। এই খাসিলতটা যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক না হবে, আপনি কোনটার মাধ্যমে যাইয়াই আপনি কোনো কিছু হাসিল করতে পারবেন না, মানে তার জন্য জুই তৈব না। আগে খাসিলতটা আপনাকে ঠিক করতে হবে, নয়তো কোনো ইবাদত বন্দেগী সাধন ভজন আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। দুই একটা এরকম গানের মাধ্যমে আইয়া এগো যে খাসিলতটা কেমন এটা দেখা দেয় আর কি। নবীর গান গাই, এগো কাছে ভাল লাগে না? এই যে মুরব্বী বাবাডিরে পিছে দিয়া সামনে যুবক বাইটি বহে, আল্লাহ রাসূলের গান করলে এগো কাছে এরকম জুত লাগে না? এরা আস্তে আস্তে উঠটা চলে জায়গা, হ্যাঁ একা পুরা দুরা বিচ্ছেদ গেলে এগো কাছে ভাল লাগে, বিচ্ছেদই শুনতে চায়। আল্লাহ আমারে লইয়া হেগরে লইয়া হেদায়েত করো। নবীর দিনে আইরে তোরা শরীয়তে আয়। আজকে যিনি মারফত গাইবেন, হয়তো আপা উঠে বলতে পারে যে আমি তো নবীর দিন মাইনা, নবীর কর্ম কইরা, হাকিকতের মাধ্যমে তরিকরের রাস্তা দিয়া আমি এখন মারিফতে প্রবেশ করলাম, আমি মারিফতে আছি, আমি আর কি নবীর দিন মানবো বা নবীর দিনে আমি আবার কি আসবো, এটা বলতে পারে। যদিও আপার জন্য পুরা গানটা আমার না। আমরা যারা এখনো পর্যন্ত সঠিকভাবে দিন থেকে আমরা পিছিয়ে আছি, যারা দিনের কর্ম করি না, যারা শরীয়তের কর্মগুলো পরিপূর্ণ করি না, তাদের জন্যই হলো মূলত আমার এই গান। তাই কবি কি বলছে, নবীর দিনে আইরে তোরা শরীয়তে আয়। এই শরীয়তের কর্মগুলো পরিপূর্ণ যদি আপনি করেন, তারপরে যে হইল আপনার জন্য মারিফত। শরীয়তের কাজ যদি আপনার অপূর্ণ থেকে যায়, আপনি যতই মারফত করেন আপনার এই মারফত হবে না। এটা আমার কথা না, এটা আমার নবীর কথা। আগে আপনাকে আপনার প্রথম স্টেজ, প্রথম কাজ, এটা আপনাকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। এরপরে আপনি আস্তে আস্তে অন্যদিকে আপনি যাইতে পারেন, তাতে কোনো বাধা নাই। কেন নাই? ওই যে বলছি শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত চারটাই আমার নবীর পথ। নবী যদি করে থাকে তাহলে সেটা আমাদেরকেও করতে হবে। তা আপা যেন বুঝা নেয়, আজকে যে আমি যে শরীয়ত গাইতেছি, যারা শরীয়ত গায় এদেরকে বলে আলেম, আর যারা মারফত গায় এদেরকে বলে যে ফকির। তো ফকির যেন আজকে এই আলেমের ভাবটা যেন বুঝে। আমি কিন্তু মারফতের লোককে কিন্তু ভালোবাসি, মারফতের ফকিরকে আমি ভালোবাসি, আমি তাদের পক্ষেও কথা বলি, আমি কিন্তু তাদের বিপক্ষে না। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরপারে সেই হাসর মহল্লায়। নূর নবীজির নায়ের মাঝি পার হবি কে আয়। বাজান বনের পশু নবী চিনছে, কিন্তু মানুষ হইয়া চিনলাম না। যদি মানুষ হইয়া নবীকে যদি চিনতাম, তাহলে একদল মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, তারা আমার নবীকে ভাই বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ। নবী নাকি মাটির মানুষ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাগুলো বলে, মানে যত কথা আছে, যেই কথা বললে আমার নবীকে ছোট করা যায়, এই ধরনের আলাপ আলোচনা তারা করে।
বনের পশু আমার নবীকে চিনে, নবীর জন্য পাগল হয়ে যায়, নবীকে বান্ধা রাখে, হরিণ চলে আসে আমার নবীকে সেই বান্ধা থেকে মুক্ত করে দেওয়ার জন্য। তাহলে দেখেন বনের পশু নবী চিনছে, কিন্তু আমরা কিছু মানুষ আছি এখনো পর্যন্ত সেই নবীকে চিনতে পারি নাই। যেই নবী বিনে আপনার আমার কোনো গতি নাই, যেই নবী আপনাকে আমাকে শাফায়াত করবে, আমার আল্লাহ বলে আমার হাবিব বিনে আমি এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করতাম না। তাহলে যেই নবীর কারণে আমি পৃথিবীতে আসছি, আসার সুযোগ হয়েছে, তাহলে আপনি আর আমি কেমনে বলি নবী আপনার আমার মতো সাধারণ মানুষ? আপনি আমি যেভাবে মা বাবার মিলনের মাধ্যমে এই দুনিয়াতে আসছি, আমার নবী ওইভাবে যায়ও নাই, আমার নবী ওইভাবে আসে। আপনি দেখেন সব দিকেই আমার নবী আপনার আমার চাইতে একেবারেই ভিন্ন। তাহলে সেই নবীকে চিনতে হবে, সেই নবীকে মানতে হবে। কিভাবে মানব? নবী যখন ছিল, নবী যাহা মুখ দিয়ে হুকুম করে গেছে, ওই কর্মগুলো যদি কেহ এই পৃথিবীতে তার জন্ম নেওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত সে যদি করে, তাহলেই নবীকে মানা হবে। এখন নবী কইল এক, আপনি আর আমি কমু আর এক, তাইলে কি নবীকে মানা হইল? নবীকে কখনোই মানা হইল না। তাই নবীর প্রতি মহব্বত ভালোবাসা থাকতে হবে। যার নবীর প্রতি মহব্বত ভালোবাসা আছে তার কোনো আর ভয় না। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি দেখো শরীয়তের দান। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি দেখো শরীয়তের দান। নামাজ রোজা হজ যাকাত ওইভাবেতে পালা নিয়ে আমি আপার কাছে প্রশ্ন করতে চাই। আজকে শরীয়ত আর মারিফত বাবা শুরু হইল পাল্লা, বসিয়া বসিয়া সবাই করবে আল্লাহ আল্লাহ রে, করবে জিকির করলে কাল পরিষ্কার হয়, এটা কিন্তু মুখের কথা নয়। জিকির করলে কাল পরিষ্কার হয়ে এটা দলিলেতে রয়। তাই জিকির করো যত আশেকান ভাই, যত তরিকার ভাই, আমার মাসুম ভাই বৈশায় আছে সালাম জানাই রে। কারণ আজকে গান কমিটির মূল হয়েছে মাসুম ভাই। মাসুম ভাইয়ের কারণেই 3 মাস আগে থেকেই আমাদের এই বাইনাটা রাখা। তো আজকে তার ভালোবাসার কারণেই আসছি। তো মাসুম ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি ব্যানারে দেখলাম এটা 2য় বার্ষিক আয়োজন, এটা ওনার বাবা এটা সব সময় করতে চায় ওনার দয়ালের নামে। তো আপনাদেরকে গান শোনাইতে চাই। এই গানের মাধ্যমে যদি আপনাদের কারো যদি একটুখানি যদি জ্ঞান হয়, একটু যদি ধারণা হয়, এতেই তার মঙ্গল। তাই ভাইজানের প্রতি, শুধু ভাইজান না, এখানে আপনারা যারা বসছেন আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রয়ে গেল। হাতের বাম পাশে দেখলাম কিছুক্ষণ আগে আমাদের কিছু মেহমান এদিক দিয়ে গেলেন, আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা। এইবার আমি মারিফতের পক্ষে যিনি গান করবেন ভাই, আপার কাছে একটা কথা আমি জানতে চাই রে। ওবাজান, আল্লাহ বলে তার পবিত্র কোরআনের মাধ্যমে,
কেহ যদি ঈমান এনে শরীয়তের কর্ম করে সত্য কথা বলে, অর্থাৎ ওই যে আমার গানে আছে, এসেছে আখেরি বাণী আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি শরীয়তের দান। নামাজ রোজা হজ যাকাত করো মুমিন ভাইরে, অর্থাৎ পঞ্চবেনা অষ্টসরা, আপনি হালাল হারাম মাকরুহ মুবাহ সুন্নত ফরজ ওয়াজিব নফল এই যা কিছু আছে, এবং পঞ্চবেনা নামাজ রোজা হজ যাকাত কালেমা, শুধু তাই না সর্বদাই সত্য কথা বলবেন, ছোট হয়ে আপনি বড়কে সম্মান করবেন, আর বড় হয়ে ছোটকে আপনার ভালোবাসতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আমার নবীজির কথা আপনাকে মানতে হবে। তাহলে আল্লাহ বলছে এই ঈমান এনে এই সমস্ত শরীয়তের কাজ স্বয়ং সম্পূর্ণ যে করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ রাখলাম। সুবহানাল্লাহ। কি রাখলো? জান্নাত বরাদ্দ রাখলো তার জন্য। যদি এই কর্মগুলো করে তাহলে আমি তার উপরে খুশি হইয়া কি তাকে জান্নাত দিয়ে দিব, তাকে বেহেশত দিয়ে দেব। তাহলে এই কর্মগুলো কইরা আপা, আমি যদি আমার এই শরীয়তের কর্মগুলো স্বয়ং সম্পূর্ণ করে যদি আমি যদি জান্নাত পাই, জান্নাত পাওয়া মানে আমার আল্লাহকে পাওয়া, তাই না বাবা? তাহলে এই কর্মগুলো করে যদি আমি আল্লাহকে পাই, জান্নাত পাই, তাহলে আমার মারুফতে যাওয়ার দরকারটা কি? কঠিন কথা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যদি অনেকে বলতে পারেন এটা পুতুল দেওয়ান কি কইলো, এই কথাটার ভিতরে কিন্তু অনেক হাকিকত লুকিয়ে আছে। কারণ এটা আমার মুখের কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলছে ঈমান এনে কেহ যদি শরীয়তের কাজ যদি স্বয়ং সম্পূর্ণ করে, আমি আল্লাহ তাকে দিয়ে দিব জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমি এগুলো করে যদি জান্নাত পাই, আমি যদি আল্লাহকে পাই, তাহলে কেন আমি আপনার মারিফতে প্রবেশ করব? আচ্ছা, এই জায়গাটার নাম কি? লুটেশ্বর না বাবা? এই মেঘনা থেকে আসতে লুটেশ্বর কতক্ষণ লাগে গাড়ি দিয়া? 4-5 মিনিট ধরলাম, 10 মিনিট এরকমই তো হবে নাকি? আচ্ছা, আবার এই লুটেশ্বর কিন্তু যেমন পাইতেলে আওয়ান যায়, আবার কিন্তু ঘুইরাও কিন্তু আওয়ান যায়। কি কথা ঠিক না? কেমনে? মাঝে মধ্যে যখন গানে যাই, একেবারে মেঘনা থেকে শুরু করে পিছের ডিবাদ দিলাম আর কি, মেঘনা থেকে নিয়ে দাউদকান্দি থেকে গরিপুর, গরিপুর থেকে গাজীপুর, গাজীপুর থেকে বাতাকান্দি, বাতাকান্দি থেকে হোমনা, হোমনা থেকে পাতাইলা যে রাস্তা, এই যে ঢুকছি, এই ঢুইকে এবার আসলাম কোথায়? এই যে আপনাদের এই রাস্তা, এটা দিয়ে আবার সেই মেঘনা যাওয়া যায়। কি কথা ঠিক কিনা? একেবারে ঘুইরা আসলাম, ঘুইরাও কিন্তু আমি কি লুটেশ্বর আসলাম, মেঘনা যাইলাম, আবার কি পাতাইলাও লুটেশ্বর আসলাম। তাহলে সোজা সোজা যদি আসা যায়, তাহলে আমার এত ঘোরার দরকার কি? তাই তো ইম্পসিবল করতাম না, সোজাই যাইতাম। কথা ঠিক কিনা বাবা? মেঘনা থেকে যদি লুটেশ্বর আমি 5 মিনিটে যদি আসতে পারি, তাহলে আমার 1.5 ঘন্টা ঘোরার দরকারটা। তাই তো। তেলও বাঁচবো, হ্যাঁ তেলও বাঁচবো, হ্যাঁ টাকাও বাঁচবো, গ্যাসও বাঁচবো। আরে ওই টাকা মানে কি সব দিক দিয়ে ঘোরাই তো, আমার সবকিছুই বাঁচতেছে, আমি তাড়াতাড়ি আইতাছি, সবচেয়ে বড় হইলো আমার সময়টা বাঁচলো। তাহলে আমার তো এত ঘোরার দরকার নাই, যেটা আমার হাতের কাছে আমি সেটা না নিয়ে আমি কেন দূরের বস্তু নিয়ে এত টানাটানি করব? তাহলে আপনি একটু বলবেন, আল্লাহ যেহেতু বলে দিয়েছে ঈমান এনে কেহ যদি শরীয়তের কর্মগুলো যদি করে, আমি তার জন্য বরাদ্দ রাখলাম জান্নাত। তো জান্নাত যদি আপনার আমার জন্য যদি বরাদ্দ থাকে, কেনই বা আপনার মারিফতে যাব? একটাই প্রশ্ন, আর করার দরকার আছে বাবা? আর করার দরকার নাই। বেশি কথা কিন্তু ভালো না, অল্প অল্প কমু, অল্পর ভিতরেই সবাই বুঝা নিব, কারণ বেশি কইতে গেলে অনেক সময় পেছ লাগে জায়গা। তা আজকে 2 বোন আছি, অল্প কথা, একটু গান একটু বেশি, তাহলে সবার ভালোবাসাটাও পাবো বেশি বেশি পর্যন্ত বলা কওয়া কিছু না।
দিনে আয় রে তোরা শরীয়তে আয়, নবীর দিনে আয় রে তোরা শরীয়তে তাহলে আমি তার কাছে অপরাধী অপরাধী, সেখান থেকে আমি মুক্ত হব। তাই আগে আমি আমার জায়গা থেকে আরেকটা গান করে বলবো, তারপর আমার কাছে যে আলাপ আলোচনা আছে উনি সেগুলো করবে ওনার কথার ধরন ধরে, তার পরবর্তীতে আমি যা বলার বলবো। এখন যা কিছু বলতেছি এগুলো কিন্তু আমার জায়গা থেকে আমি বলতেছি, আপার কথার সাথে সব কিছুর যে মিল হবে বিষয়টা এমন না, অমিলও হইতে পারে আবার মিলও হইতে পারে। ওনার বলা কওয়ার পরে পরবর্তীতে আমার বলা আবার শুরু হবে। তো ছোট করে গানটা করি। কর্তা পক্ষ থেকে আজকের পালা হলো এলমে শরীয়ত, এলমে মারিফত। হ্যাঁ বেলাটা একটু কমান, সমস্যা নেই, এখন কমান। এলমে শরীয়ত এলমে মারিফতের পালায় বাংলাদেশের সুনামধন্য গায়িকা, যার বহির্বিশ্বে সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, পুতুল দেওয়ান আজকে শরীয়তের পালা নিয়ে গান করলেন, আমার কাছে কিছু প্রশ্ন রাখলেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা সকলেই দোয়া করবেন, কারণ বিশ্বের একজন শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মসলমি শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি এই পথ দিয়ে দয়াল গুরু তোমার মুর্শিদ যদি এই পথ দিয়ে কখনো হেঁটে আসে, সাধুগুরু বৈষ্ণব যদি এই পথ দিয়ে হেঁটে আসে, তার চরণ ধুলি তোমার গায়ে লাগলে তোমার পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই তো আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন, যেই সুন্দর পরিবেশ দিয়েছেন আর যেইভাবে শরীয়তের পালা নিয়ে আজকে কথা বললেন, গান গাইলেন, আমি যেন তার জবাব দিতে পারি। এ কথা বললে কেন শীষ মারে, মাইক অনেক ভালো, একটু ব্যালেন্স করে রাখলেই হবে। হ্যালো, একটা গান গাইলেন, শিল্পী চালাক আছে, চালাকি কেমনে করছে বুঝছেননি? আচ্ছা একটু বলি, গান গাইলেন, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আইরে তোরা শরীয়তে আইরে। গান গায়া বলতেছে, এটা কিন্তু আপা আপনার জন্য বলি নাই, কারণ আমি জানি আপনি দাঁড়াইয়া বলতে পারেন যে আমি তো শরীয়ত করে তরিকত করছি, তরিকত করে হাকিকত করছি, হাকিকত করে মারফত করছি। তা আমার এই কথা বলেন কেন? এর জন্য আমি আগে কথার পেশটা ভাঙলাম, কারণ যারা এখনো শরীয়ত করে না, শরীয়তের এই কর্মগুলা করে না, আমি তাদের জন্য বলছি। এখানে মুসলমান কারা কারা একটু হাত তোলেন তো বাবা। সব মুসলমান। নামাজ পড়েন কারা কারা, রোজা করেন কারা কারা, হাত তোলেন। সবাই নামাজ পড়ে, রোজা করে, সবাই, অনেকে হজ করছে, অনেকে হজ করে নাই, অনেকে জাকাত যার যার সামর্থ্য মতো শেষে জাকাত দেয় নাকি? তাইলে এই যে মুসলমানের এখানে আইসা, এই আসতে, যারা শরীয়ত করে, যারা নামাজ পড়ে, রোজা করে, যারা হজ করে, জাকাত দেয়, আপনি হেগুয়ে না আইসা দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত? হ্যাঁ কি এই দাওয়াত দিব যারা ইসলাম ধর্মের মধ্যে আসে নাই, যারা ইসলাম ধর্ম মানে না, যারা ইসলামের পথে আসে নাই, এ বাড়ি বাড়ি গিয়ে এই গান গাইব আর এই দাওয়াত দিব। এ যারা মুসলমান, যারা শরীয়ত করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হজ করে, জাকাত করে, রোজা রাখে, এখানে এসে ইসলামের দাওয়াত দেওয়ার কি আছে? আবার বলতাছে যে এটা যারা শরীয়ত করে না, আরে মুসলমান যারা এরা শরীয়ত করে না? অবশ্যই করে, নাইলে মুসলমান হইলো কেমনি যদি যারা শরীয়ত না করে? তাইলে এই কথা, এই দাওয়াত জাগা মতন গিয়া দিলে মনে হয় বেশি ভালো হয়। আবার
একটা কথা বলছে আমার কাছে কিন্তু ভালো লাগে, কারণ পুতুল দেওয়ান যা করে আমার কাছে সবই ভালো লাগে। কারণ মাশাআল্লাহ দেখতেও পুতুলের মতন, নামও পুতুল, আমার গানও গাই পুতুলের মতোই। মানে যা করে সব কিছুই আমার কাছে সত্যি খুব ভালো লাগে। তাই কয় আমি ডাইরেক্ট যেটা পামু হাতের কাছে এটা আমার ঘুরাইয়া পাওয়ার দরকার কি? আপনারা কইছে কে আপনি ঘুরাইয়া পান? ঘুরাইয়া পান আমি তো একবারও বলি নাই আপনি আমার মারফতে আসেন। যদি বলতাম তাহলে আপনি এই কথা কইতে পারতেন। আমি এখনো আপনারা বলি নাই, কারণ এটা হলো আপনার মনের বিষয়। আপনি মন থেকে যদি মারিফত আপনি ভালোবাসেন জানেন, কিন্তু মারিফত আপনি করেন না, মারিফতের পথে আপনি হাঁটেন না, আপনি এটা আপনার মনের বিষয়। আমি আপনাকে বলতে পারি, কিন্তু করা না করা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা গান গাই, তারপরে কিছু বলার জন্য চেষ্টা করি। নবীরা হলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, নবী হলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, টাকা ফের দুজকের কিট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। নবীরা হলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, নবীরা হলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, টাকা ফের দুজকের কিট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। ও নবীরা হাতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, নবীরা হাতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, পাইব না নবীর শাফায়াত, পাইব না নবীর শাফায়াত। সারা জীবন নামাজ পড়া দেহ করছো ফানা, নবী আহলে বায়াতের উপর যার মহব্বত রাখলো না। সারা জীবন দেহ করলো ফানা, নবী আহলে বায়াতের উপর যার মহব্বত রাখলো না। সারা জীবন নামাজ পড়া দেহ করছো ফানা, নবী আহলে বায়াতের উপর যার মহব্বত রাখলো না। ও সে হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ। ওরে ওরে হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ। কাত্তা কাফের দুজকের কিট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। ও নবীরা হাতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, নবীরা হাতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, টাকা ফের দুজকের কিট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। মান কুন্তু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, হাজা আলী উম্মত বলে হাদিসে দেখো না। মান কুন্তু মাওলাহু বলে হাদিসে দেখো না, মান কুন্তু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, হাজা আলী উম্মত বলে হাদিসে দেখো না। নবী কয় আমি যার মাওলা আলীও তার মাওলা, দুইজনে থাকি একসাথে। ওরে আমি যার মাওলা, আমি যার মাওলা, দুইজনে থাকি। নবী কয় আমি যার মাওলা Hey! আলীও তার মাওলা, দুইজনে থাকি একসাথে। কাত্তা কাফের দুজকের কিট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। ও নবীরা হাতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, নবীরা হাতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ, টাকা ফের দুজকের কিট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। আল্লাহুম্মা ওয়ালা মানালাহু হাদিসা দেখো না, তুমি দুষ্ট কইয়া যারে ডাকলা
ভালোবাসলে রশিদ কই হইয়া আমার আলী ভালোবাসা রশিদ কই হইয়া আমার আলী কেনা ভালোবাসলে রশিদ কই হইয়া কাপ্তা কাফে দুজকের কীট নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত ও নবী আহল বা আতর উপর যাইবার তার নাই মহাবত নবী আহল বা আতর উপর যাইবার তার নাই মহাবত দুজকের কি নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই নীরবতা পালন করবেন সবারে জানাই এই গানটি যিনি লিখেছেন ফকির মাওলা দরবার শরীফের কর্ণধার শাহ আব্দুর রশিদ সরকার বাবাজি লিখেছেন গান নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত হবে কাত্তা কাফের দুজকের কীট পাইব না সেদিন নবীর সাফায়ত সারা জীবন নামাজ পয়রা দেহ করছো ফানা নবীর আহলে বায়াতের উপর যার মোহাব্বত রাখলো না হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ নবীর প্রতি ভালোবাসা রইল কিন্তু নবীর আহলে বায়াতের প্রতি ভালোবাসা নাই পাক পাঞ্জাতনের উপরে ভালোবাসা নাই তাহলে আপনার সেই ইবাদতে কোনো কাজ হবে না নবীর প্রতি ভালোবাসলে পাক পাঞ্জাতনের উপরও ভালোবাসতে হবে ঈমান আনতে হবে আমার নবী যা বলে গেছে সে কথাও পালন করতে হবে কারণ গাদিরে খুমের ভাষণে ছোট গাদিরে খুমের ভাষণে ১৬ লক্ষ মানুষের সামনে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন মান কুনতুহু মাওলা ফাজা আলিও মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সাথে যদি হয় দেখা একবার মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার আসতে এবং যাইতে আমি যদি হই জ্ঞানের শহর আর সেই শহরের দ্বার হলো মাওলা আলী এ মারিফত বেলায়েত যার সিলসিলা ধরে এই পর্যন্ত আসছে নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি পালা হইল শরীয়ত মারিফত এই বাবারা সেলফি আপনারা আস্তে আস্তে যান আপনার যাওয়াতে যেন আরেকজনের সমস্যা হয় না আমি কিছু বুঝি না পালা হইল শরীয়ত মারিফত নবী শরীয়ত করছে তরিকত করছে হাকিকত করছে মারিফত করছে নবী চারো তরিকার নবী নবীকে শুধু শরীয়তে ভাগ করলেও হবে না আবার মারিফতে নিলেও হবে না তিনি তো চারো তরিকার নবী আর শরীয়তের নবী হলো নূহ নবী আপনার এই শরীয়তের নবীর গান কো দাঁড়ায়া বুদ্ধি করে খালি কইবেন যে কেন নবী শরীয়ত করছে না করছে কেন নবী মারফত করে নাই মারফত তো করছে হাকিকত তরিকত চারোটা তরিকাই আল্লাহ আল্লাহ রাসূলের পথ চারো তরিকাই যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথ হয় তাহলে শরীয়তের নবী হলো নূহ নবী যে নূহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার একটা কাজ করছিল সেই কাজের এটা তো আমার বলার কিছু না কারণ শরীয়তে লোহের পালা এই কাজের বিনিময়ে আল্লাহ পাক তার প্রতি খুব সন্তুষ্ট হইয়া তারে শরীয়তের নবী বানায়া দেয় তাহলে যে হলো আপনার শরীয়তের নবী এর কড়াও কথাবার্তা আপনি বললেন নবীজির কথা তো আমিও বলতে পারি সমস্যা নাই কয় আমি ডাইরেক্ট সোজাসুজি আসতে পারি আমার সময়ও বাঁচলো আবার টাকাও বাঁচলো আবার গ্যাসের চিন্তা করে দেখছেন নিজের গাড়ি থাকলে যা হয় আমাকে নাই আমরা এত চিন্তাও করি না কারণ এত চিন্তা ভাবনা ভালো লাগে না করি মারফত ফকিরের আবার এত কিছু থাকি ওনাদেরই থাকে বেশি হেলিকপ্টার তারপর হলো গাড়ি বাড়ি সবকিছুই আছে কারণ এরা তো আবার হেলিকপ্টার ছাড়া সব জায়গায় যাইতে পারে না
আমরা ফকির মানুষ যেখানে দাওয়াত দেয় আমরা আটতে আটতেই জায়গা, আমাকে কোনো সমস্যা নাই। তবে চমৎকার করে একটা প্রশ্ন আমার কাছে করেছে, বলে আচ্ছা নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত করলে, ছোট হয়ে বড়কে সম্মান করলে, বড় হয়ে ছোটকে স্নেহ করলে, মা বাবার খেদমত করলে আমি তো জান্নাত পাবো, তাহলে আপনার মারফতে যাবেন কে? আমি সবার কাছে একটা কথা বলতে চাই, জানতে চাই, আপনারা কি জান্নাত চান না জান্নাতের মালিককে চান? হ্যাঁ, মালিক মালিককে চান না জান্নাত চান? জোরে কর নাকি? মালিক মালিক আরে একটু হেউ হেউ কই তুইব না। এই যে আমাদের এই গহর কাকার বাড়িতে, গহর মেম্বার সাহেবের বাড়িতে আসছি যখন, তখন হলো এই গুদারা ছিল, নৌকা দিয়া পার হইছি, তখন ব্রিজ ছিল না, ব্রিজ হয় নাই, গুদারা পার হইয়া তারপর আবার হাইটা তারপরে বাড়িতে গেছি, ঢাকা সরকারের সাথে গান গাইছি, রুনা খানমের লগে গান গাইছি, উনি তো ওনারা তো এই এখানকারই, এখানে আমার বাবা হযরত আলী সরকার সেও গান গাইছে, তার সাথেও আমি আসছি, আমার উস্তাদের সাথেও আসছি। তখন গুদারা ছিল, তখন ব্রিজ ছিল না, রাস্তা ছিল না, ওইভাবে আসা যাইতো না। এখন তো রাস্তা সুন্দর হয়ে গেছে, এখন আর আসতে সময় বেশি একটা লাগে না। তাহলে যদি আপনি নামাজ করেন, হজ করেন, যাকাত করেন, যাই করেন, সব কিছু করলে আপনি জান্নাত পাবেন। জান্নাত পাইলে আপনি জান্নাত পাইয়ে এত খুশি, আর মালিকরা না পাইলে আপনি কি জানি করতেন? আপনি জান্নাত চাইলে আপনারা জান্নাত দিব, ওই যে কয় রেল লাইনে মাথা দিব বডি দিব না, একটা গান বাইর হইছে না? আপনি জান্নাত চাইলে না জান্নাত দিব, কিন্তু মালিকরা তো আপনি পাইলেন না। যদি মনে করেন যে আপনি মালিককে চান, মালিককে পাইতে হলে আপনার মারিফতে আসতে হবে। মালিককে পাইতে হলে আপনার মারিফতে আসতে হবে, তারে যদি পান আপনার কোনো কিছুর আর দরকার লাগে না। শরীয়ত করেন, যদি বেহেশতের আশায় নামাজ পড়েন, আপনার সেই নামাজে কোনো কাজ হবে না। দুজকের ডরে যদি নামাজ পড়েন, সেই নামাজও আপনার কোনো কাজ হবে না, হবে না। দুজকের ডরে যদি রোজা করেন, হজ করেন, যাকাত করেন, নামাজ পড়েন, সেই নামাজও আপনার, সেই ইবাদতও আপনার কোনো কাজে আসবে না। ইবাদত করতে হবে নির্জনে, এক জায়গায় বসে, এক ধ্যানে আপনি নামাজ পড়বেন, আপনি প্রভুকে দেখবেন, আল্লাহকে দেখবেন, আল্লাহকে হাজির নাজির করে, আপনার মুর্শিদকে হাজির নাজির করে আপনি নামাজ পড়বেন, তাহলে হবে আপনার ইবাদত। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে পেয়েছে কিঞ্চিত মাত্র মাওলার দর্শন। আপনাকে চিনতে হলে মুর্শিদের দরবারে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। খালি মারফত আপনি মানলে আর জানলে হইব না, আপনি আত্মসমর্পণ করছেন নাকি? কারণ আমার আল্লাহ বলেছে, হে আমার মুসল্লিগণ, হে আমার মুসলমানগণ, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। এটা কাদেরকে বলছে? আপনি প্রকৃত মুসলমান হয়েছেন কিনা? কারণ মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আপনি আত্মসমর্পণ করছেন কিনা? যদি নিজকে দেখতে চান, নিজকে চিনতে চান, একজন কামেল পীরের কাছে যাইতে আপনার হবে। মুর্শিদ শব্দের অর্থ হলো আয়না, দর্পণ শব্দের অর্থ হলো আয়না। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, ঠিক তেমনি করে মারিফতের রাস্তায় আসলে আপনি মুর্শিদের পাইরবি করলে নিজকে নিজে চিনতে পারবেন, দেখতে পারবেন। ফরিদপুরের সাধক হালিম বয়াতি একটি গান লেখছে, ওরে আপনাকে চিনতে হলে মিশে যাও মুর্শিদের জাতে, কি ঘুমে ঘুমায় আসো, ডুবে দেখ মন্তরি কাতে, জ্ঞান হারা পশুদের মতো ও তুই ভব পারে ঘুরবি কত, ও তোর মানব জনম বৃথা এসে তো জানা নাই তোর নিজের মাথে। বেমরি দানা যারা তাদের জ্ঞানের দরজায় তালা মারা, বৈদিক পথে চলছে তারা মূল হারাইয়া খালি হাতে। পীর মুর্শিদ নায়েবে রাসূল যে কইল সে হইল বাতুল, সাধক হালিম বলে চরণের ধুল দিও মুর্শিদ আমার।
তাই নিজকে চিনতে হলে যে পেয়েছে যে চিনেছে নিজকে সে পেয়েছে মাওলার দর্শন। তাই মাওলাকে যদি কেউ পেয়ে যায়, একটা গান শুনছেন না আপনারা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যাইয়া সেই এশকের পিয়ালা। যদি
সত্তর নাই মরণের ভয়। ও বিন্দু ও সত্তর নাই মরণের ভয়। ও একটু খেলো একটু খেলো একটু খেলো খাও যায়া সেই এসকের পিয়ারা ও খাও যায়া শেষ পিয়ারা। মাবুদ মাওলাকে পাইতে হলে মুর্শিদের দর্শন লাভ করতে হবে, কারণ উসিলা ছাড়া কখনো আল্লাহর কাছে যাওয়া যায় না যাবে না। সেই উসিলাটাই হলো একজন কামেল মুর্শিদ। আপনি শরীয়ত করেন, আমিও নামাজ পড়ি, আমিও রোজা করি, আমিও হজ করি, আমিও যাকাত দেই, তবে আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে একটু পার্থক্য আছে। আপনি শরীয়তের একজন আলেম, আপনার নামাজ করতে হয়, রোজা করতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, সবকিছুই ঠিক আছে। আমি মারিফত করি, আপনার শরীয়তকে সাথে রেখেই মারিফত করি, কারণ শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসেক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে হ্যাঁ হয়ে যায় মুনাফেক। মুনাফেকের কোনো বন্দিগি নাই, মুনাফেকরে কখনো আল্লাহ ক্ষমা করে না। তাহলে উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে। তাই মারিফত করতে হবে কেন, মারিফতে আসতে হবে কেন, এর জবাব আমি দিলাম। এবার আমার শরীয়তের পালা, যিনি গাচ্ছেন আমার শরীয়তের আলেম সাহেবের কাছে আমার একটা কথা জানার থাকবে। যেহেতু আমাকে একটা প্রশ্ন করছে, আমি একটাই করব। একটাই করেন একটাই করেন, কারণ আমি জানি আপনারা গান খুব পছন্দ করেন, ভালোবাসেন। এখানে এমন এমন ব্যক্তি আছে গান শুনতেছেন যারা, তারা আমাদের চাইতে অনেক কিছু জানে এবং আমাকে তারা শিখাইতেও পারবে। আমি জানি, আমি চোখে যাদেরকে দেখতেছি, তারপরেও ভালোবেসে যে জায়গাটায় দাঁড় করিয়েছেন, এটা শুধু ভালোবাসা আর কিছুই না। আপনাদেরকে কোনো কিছু বলে সন্তুষ্ট করব সেই জ্ঞান ক্ষমতা বাবা আমার নাই। তারপরেও যদি আপনারা দোয়া করেন, আপনাদের দোয়ার বরকতে যদি কয়েকটি কথা বলতে পারি, এই রাতটুকু যেন আজকে ভালোভাবে মাওলার দরবারে কাটাতে পারি, এটাই শুকরিয়া মাওলার দরবারে। শরীয়তের যিনি আলেম, তার কাছে আমার একটি বিষয় জানার বিষয় হলো এই, আমরা হজ করতে যাই, আমরা হজ করতে যাই মক্কা শরীফে, হজ করি, আর ছাপা মারোয়া পাহাড় আমরা 7 বার ঘুরান দেই, ঘুরি। আবার শয়তানের এখানে আমরা আবার গিয়া ঢিল মারি। আমার শরীয়তের আলেমের কাছে আমার একটু জানার বিষয়, এই যে ছাপা মারোয়া পাহাড়, যেহেতু উনি শরীয়তের পালা নিয়ে গান করবেন, হজ করতে গিয়ে আমরা এই ছাপা মারোয়ার পাহাড় আমাদের 7 বার ঘুরতে হয়, এটা কবে, কোন দিন, কার থেকে এটা আসলো? আবার আমরা সেখান থেকে আবার যাই শয়তানের এখানে, আবার আমরা ঢিল মারি। এটা দেওয়ার কারণটা, এটা সর্বপ্রথম কে দিয়েছিল, কেন দিয়েছিল, আমার এই সব মিলাইয়াই, ব্যাগটা মিলাইয়াই একটা কথা আমি জানতে চাই আমার বোনের কাছে। আশা করি সুন্দর করে ইহার মীমাংসা করবেন। ঘটনাটা বললে আমরা যারা জানি না আমাদের ভালো লাগবে। ধন্যবাদ।
আমার কিন্তু ঠিকই মনে আছে, তবে আমি এত কথা কমু না। এদিক থেকে একটু ইশারা ইঙ্গিত দিয়া দিছে, কথা একটু কম, গান গাও একটু বেশি, কারণ বিচ্ছেদে যাইতে হইব, রাত্র বাইজা গেছে বেশি। একটা গান গাই আগে ছোট করে। তাই যাক মুক্তাপা, আপনি খুশি থাকেন, দোষী হইলে আমি হইলাম, ঠিক আছে না? ছোট মানুষ, যত ঝামেলা আমার কাছে থাক। তো দোয়া করি আপনিও যেন ভবিষ্যতে যেন হেলিকপ্টারে যেন চলতে পারেন। মাওলানারা সরে, হিংসা লাগে হের। আমরা তো নিজেরা সরি না, মানুষ আমগরে টাকা দিয়া সরাই লেগে আমরা সরি। আল্লাহ যার মান যেভাবে রাখে এইভাবেই চলে, মানের মালিক আল্লাহ, তাই না? তা আমিও দোয়া করি আপনি ফকির মানুষ, ভক্তের বাড়িতে যাবেন, আপনিও যেন এরকম হেলিকপ্টার দিয়ে যেন সইরা যাইতে পারেন। সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, সুযোগ পাইয়া বন্ধু তোমায়
ওরে কালারে মন দিলেই ভালা না দিলেই জ্বালা রে। ওরে কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলেই দিলা রে। ওরে কৃষ্ণ বলে লীলা খেলায় আমরা করলে দিলা রে। কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে দিলা রে। কালারে মন দিলেই ভালা না দিলেই জ্বালা রে। কালারে মন দিলেই ভালা না দিলেই জ্বালা রে। কালার মন্দিরেই ভালা না দিলে জ্বালা রে। কালার মন্দিরেই ভালা না দিলে জ্বালা। কালারে ও কালা তোমার সাথে প্রেম করিয়া রইয়াছে ভালা। ও কালারে ও কালা তোমার সাথে প্রেম করিয়া রইয়াছে ভালা। আমার উপর উপর দেখতে ভালা অন্তর পুইরা কইলা রে। আমার উপর উপর দেখতে ভালা অন্তর পুইরা কইলা রে। কালারে মন দিলেই ভালা না দিলেই জ্বালা রে। কালারে মন দিলেই ভালা না দিলেই জ্বালা রে। কালার মন্দিরেই ভালা না দিলে জ্বালা রে। কালার মন্দিরেই ভালা না দিলে জ্বালা। কালারে 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 উড়েন উড়েন
কালারে এ মামুরে ওরে লোক সমাজে সাধু তুমি সবাই বলে ভালা ওরে আমি নারী বলে দিলাম কলঙ্কেরই মালা রে ওরে আমি নারী বলে দিলাম কলঙ্কের মালা রে আমি নারী বলে দিলাম কলঙ্কেরই মালা রে কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা রে কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা ওরে কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে লীলা রে কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে লীলা রে কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা রে কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা কালারে কালারে ওরে বৃন্দাবনে গোপী নিয়ে করো সাধের লীলা কালারে কালারে ওরে বৃন্দাবনে গোপী নিয়ে করো সাধের লীলা ওরে লতিফ সরকার কলঙ্কের দাগ সরলে লাগাইলা ওরে লতিফ সরকার কলঙ্কের দাগ সরলে লাগাইলা রে ওরে লতিফ সরকার কলঙ্কের দাগ সরলে লাগাইলা রে কালারে মন দিলেই ভালা না কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে লীলা রে কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে লীলা রে কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা রে কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা ওরে কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে লীলা রে কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে লীলা রে কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে লীলা রে কালারে মন দিলেই ভালা না কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা রে কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা রে কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা রে পীড়িতের বিষয়ে প্রীতির বিষে নাকি অন্তরের দোষ অন্তরের দোষে আহা এই গানটা যদিও এখন আমরা মঞ্চে শুনি কিন্তু এটা বেশিরভাগ ভাইরাল হয়েছে হইল টিকটকে, তাই না? আহা ভালো ভালো যদিও এই শিল্পী যিনি গানটা লিখেছেন খাইরুল ওয়াসি ওনার নাম, কিছুদিন আগেই গ্লোবাল চ্যানেলে আপার সাথে লাইভ হয়েছিল, ডুয়েট গান করেছিল। তো এটা শুনছি কিন্তু পরে, আর এই গানটা শুনলাম কিভাবে, আমার মেয়ে আছে তো একদিন আমি গ্যালারিতে এরকম মানে ও মোবাইল হাতে নিয়ে অনেক সময় ভিডিও করে, টিকটক করে, তা আমি এরকম একদিন গ্যালারিতে ওর ছবিগুলা দেখতেছি আর দেখতেছি যে একটা ভিডিওর ভিতরে ওর চোখের ভিতরে মনে হয় যে লাল মরিচের মতো কি জানি দিছে। তা আমি আবার গ্যালারিতে যাই, আমি ভিডিওটা পুরো দেখলাম, দেখতেছি এই চোখ লাল কিসে, পীড়িতের দোষে নাকি অন্তরের দোষে এই গান্ডার ভিতরে হ্যাঁ টিকটক করতেছে। মানে এটা কিভাবে যে করছে আমি নিজে আমি এত কিছু জানি না, মানে চোখ দুটার পুরো একবার লাল করে ফেলছে। তো এই যে দেখেন কিছু কিছু গান আছে শুধু বড় মানুষের মনে কিন্তু আনন্দ দেয় না, ছোট মানুষের মনে আনন্দ দেয়। কি কথা ঠিক কিনা বাবা? আর সেই গানটা যখন মানুষের মনে আনন্দ দেয় ওই গানটাই তখন মানুষে চায়। জীবনের গান, আচ্ছা আচ্ছা, একটা জীবনের গান করতাম। সুখ পাখিটা গেছে মারা একটা তীরে, আমি আজও কান্দি পাখি তার লাগি, আমি আজ
হাই রে কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগিয়া ওরে আমি কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগিয়া আমি তবুও তার মন পাইলাম না জাতি আমি তবুও তার মন পাইলাম না জাতি ওরে আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি পাখি তার লাগিয়া সিদ্দিক ফকি আজও কান্দি পাখি তার লাগিয়া দুই দিনের পিরিতি নয় রাখবো বুকে চাপা দিয়ে বন্ধ দুদিনের প্রীতি রাখবো বুকে চাপা দিয়া আমি দুই দিনের পিরিতি রাখবো বুকে চাপা দিয়ে আমার এতদিনের ভালোবাসা কেমনে যাই ভুলিয়া গো আমার এতদিনের ভালোবাসা কেমনে যাই ভুলিয়া গো আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি পাখি তার আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি পাখি তার লাগিয়া এই ধরনের গান যখন গায় তখন মানুষের জীবনে তো অনেক কিছুই হারায়। আমার
জীবনে দুটি ভালোবাসার মানুষ, এক হলো আমার মুর্শিদ, আর এক হলো আমার নানা। আমি আমার নানার ইচ্ছাতেই আমার এই গান শেখা। আমার নানা একজন শাহজালাল বাবার আশিক ছিলেন, ভক্ত ছিলেন। লেংটা বাবার দরবারে যাইতো, সেখানে আস্তানা ছিল আমার নানা। গত আগস্টের 29 তারিখে আমার নানা বিদায় নিয়ে চলে গেছে। অসুস্থ ছিল। যেদিন আমার নানা মারা যায় সেদিন আমাকে ফোন দেওয়া হয়েছে বিকেলবেলা যে আমার নানার অবস্থা ভালো না। এরকম প্রায় মাঝে মাঝে হইলে আমার নানা নিজেই বলতো যে আসার দরকার নেই, কিন্তু ওই দিন আমার নানা বলতেছে যে মুক্তার একটু তাড়াতাড়ি আসতে বল। আমার ছোট বোন যখন ফোন দিল আমাকে, আমি বাড়িতে যাইতেছি, আর রাস্তার মধ্যে বাড়ি যাওয়ার সময় আমার নানা একটু পর পরে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, তাড়াতাড়ি আসি না কেন। বাড়িতে গেলাম। আমার নানার নাম সিদ্দিক ফকির। সে সবসময় 70 তালির জামা পরত। একজন পাগল ছিলেন, কিন্তু আমাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, কারণ আমি ছোটবেলা থেকেই আমার নানা নানির কাছে মানুষ হয়েছি। লেখাপড়া যতটুকুই করছি আমার নানা নানি আমাকে পড়াইছে। এত আদর ভালোবাসা কোনো নানা নানি কাউকে করছে কিনা আমি জানি না। আমার সামনে আমার নানা বিদায় নিয়ে চলে গেল, আমার সাথে কথা বললো, আমাকে দোয়া করলো। তারপরেই আমার মায়ের হাতে কিছু খাবার খাইয়া আস্তে আস্তে চলে গেল আমার সামনে। আমি কখনো কারো মৃত্যু দেখি নাই এত কাছ থেকে। আমার এই বিষয়টা মনে হয় আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার নানার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আমার নানাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। আমি আজ কান্দি পাখি তোর লাগিয়া, আমি আজ কান্দি পাখি তোর লাগিয়া, পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া, পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া, সে যে আমায় ভুলে গেল জানো। আমি লাগিয়া রে, ওরে সে যে আমায় ভুলে জানো। আমের লাগিয়া
এটার লাগি হিজা পাখি যারে আমার বন্ধুর দেশে উড়িয়া নয়নে জলে লেখা চিঠি নয়নে জলে লেখা চিঠি নয়নে জলে লেখা চিঠি যা পাখি ঠোঁটে লইয়া আমার বন্ধুর দেশে উড়িয়া পাখি যা রে আমার ভান্ডারি দেশে উড়িয়া নয়নে জলে লেখা চিঠি নয়নে জলে লেখা চিঠি যাবা চিঠো লইয়া বন্ধুর দেশে উড়িয়া ও পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া ও পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। অনেক দিন হয় জানি না রে বন্ধু আর কৌশল দেখা হলে জিজ্ঞেস করিস সে কি আছে ভালো অনেক দিন হয় জানি না রে বন্ধু আর কৌশল দেখা হলে বলিস তারে সে কি আছে ভালো। অনেক দিন হয় জানি না রে আমার বন্ধু আর কৌশল দেখা হলে জিজ্ঞাস করিস সে কি আছে ভালো দেখো সে আমার কাদাইল সে আমারে কাঁদাইল সে আমার কাদাইল দাসির কি দোষ পাইয়া আমার বন্ধুর দেশে উড়িয়া পাখি যা রে আমার সুরেশ্বরীর দেশে উড়িয়া বন্ধুর দেশে উড়িয়া ও পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া ও পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। আবার যদি প্রাণবন্ধু আসে আমার বাড়ি আমার লাইগাই আনতে কইও সাদা মার্কিন শাড়ি আবার যদি আসে দেখা বন্ধু আমার বাড়ি বাজার থেকে কিনা আইলো সাদা মার্কিন শাড়ি। আবার যদি সপি বাবা আসে ভক্তের বাড়ি বাজার থেকে আনতে কইও সাদা মার্কিন শাড়ি আমি যেন বাসরে করি আমি যেন বাসর করি আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া ভান্ডারি দেশে উড়িয়া
পাখি যা পাখি যা রে আমার মুক্তার বাবা দাসী উড়িয়া ধরে কই বলিস পাখি আমারই খবর সুরেশ্বরী অনেক দিন হয় আশায় আছি করিতে বাসো ধরে কই ওরে পাখি বলিস রে খবর অনেক দিন আয় বন্ধু পাই ধরে কই বলিস পাখি এই অভাগীর খবর জুলমজ্জা অনেক দিন হয় আশায় আছি করিতে বাসো বন্ধু যেন আসে সত্য বন্ধু যেন আসে সত্য বান্ধবে যেন আসে সত্য সুনীলের চিঠি পাইয়া বন্ধুর দেশে উড়িয়া ও পাখি যা পাখি যা রে আমার সাহালি বাবা দেশে উড়িয়া পাখি যা রে বন্ধু দেশে উড়িয়া ও পাখি যা রে বন্ধু দেশে উড়িয়া হায় হায় অনেক দিন হই জানি না রে আমার বন্ধু বার কৌশল ও দেখা হইলে জিজ্ঞাস কইর সে কি আছে ভালো অনেক দিন হই জানি না রে আমার বন্ধু আর কৌশল রূপচান বাবা দেখা হইলে জিজ্ঞেস কইর সে কি আছে সে ভক্তের কাদাইল সে আমারে কাদাইল দাসির কি দোষ পাইয়া ভান্ডারি দেশে উড়িয়া পাখি যা পাখি যা রে আমার সপি বাবার দেশে উড়িয়া ও পাখি যা রে বন্ধু দেশে উড়িয়া ও পাখি যা রে বন্ধু দেশে উড়িয়া নয়ন জলে লেখা চিঠি নয়ন জলে লেখা চিঠি যা পাখি ঠোঁটে লইয়া আমার বন্ধুর দেশে উড়িয়া পাখি যা রে আমার বন্ধুর দেশে উড়িয়া পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া